আজকে আমি পাট শাক রান্না করব, তাও আবার ডাল দিয়ে। সব সময় তো পাট শাক রান্না করে খাই, কিন্তু আজকে ডাল দিয়ে রান্না করব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে ডাল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। রসুন কুচি দিয়ে দিলাম একটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা, আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু শাকের মধ্যে কাঁচামরিচ ঝাল খেতে খুব ভালো লাগে। তারপর আমি রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, আর লবণ পরিমাণ মতো, তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দেন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। সবগুলো উপকরণ ভালো করে মেখে দেন পানি দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত না ডালটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয় কি, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, একদম মেপে মেপে দিতে হবে। এই যে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু পুরোপুরি ডাল সিদ্ধ করি নাই, 90%-এর মতো সিদ্ধ করে দেন এখন শাকটা দিয়ে দিব, পাট শাক। আর পাট শাক কিন্তু আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, যেন এর মধ্যে পানিটা খুব কম থাকে। আপনারা কিন্তু ধুয়ে সাথে সাথে দিবেন না, তাহলে শাকের পানি কিন্তু অনেক বেশি উঠে। ধুয়ে চেষ্টা করবেন একটু ঝরিয়ে রাখার জন্য। আর পাট শাক রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। আপনারা যদি এমনিতেও শাক রান্না করেন তাহলেও দেখবেন যে অল্প সময়ের মধ্যে কিন্তু এই শাকটা রান্না করা হয়ে যায়। এই যে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পাট শাক দিয়ে ডাল খেতে কিন্তু খুবই মজার, মানে অনেক মজা হয়েছে। বিশেষ করে এই ডাল দিয়ে পাট শাক, সবসময় তো শাক রান্না করে খাই, কিন্তু আজকে একটু ডাল দিয়ে রান্না করে খেলাম। এই পাট শাক দিয়ে ডাল অনেকেই পছন্দ করে। এই যে রান্না হয়ে গেছে। আর বেশিক্ষণ রান্না করতে হয় না এই শাকটা। দেখা যায় বেশিক্ষণ রান্না করলে শাকের যে একটা বিজলা ভাব সেটা বের হয়ে আসে। এই যে তৈরি হয়ে গেল আমার পাট শাক দিয়ে ডাল রান্না। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক দিবেন, শেয়ার করে নেবেন।